না কাজ নাই তো, তাই চিন্তা করলাম তোর অফিসে নামে দিয়েছে। বাবা, তুই আমাকে অফিসে নামাই দিয়ে আসবি? আমি তোর অফিসে নামে দিই নাই আগে। আচ্ছা এই লোকটা কে রে? প্রত্যেকদিন একই বিরক্তিকর চেহারা। এই যে হ্যাঁ আপনাকে বলতেছি, এই যে আপনাকে। কি এখানে দাঁড়ায় আছেন কেন? বেড়া দাঁড়াই আছি, বেড়া ঠ্যাঙা সেল লেগে দাঁড়াই আছি। আপনি কেন দাঁড়ায় আছেন আমি জানি না। ওকে যে প্রতিটা দিন ডিস্টার্ব করেন আমি বুঝি না, আবার বলতেছেন ঠ্যাং আছে দাঁড়ায় আছি। ডিস্টার্ব করি কি করি না এটা তো পরের হিসাব। তুমি কেডা? আমি কে? আমি কত বড় আমি কে? আরে পাশের জন্য জিজ্ঞাসা করো ডিস্টার্ব করি কিনা, জিগাও। অবশ্যই ডিস্টার্ব করেন আপনি। এবারে লেকচার শেষ তোমার? কিসের লেকচার বাজে ওখানে এসে দেখাইতেছি আমি। দাঁড়া, কত বড় সাউন্ড। আপনি যান এখান থেকে। আসো 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 ফিল্ডে, আসো ফিল্ডে, নিচে আসো, নিচে নামা। আসো ফিল্ডে আসো। ওটা ফিল্ড না, ওটা রাস্তা, রোড। ফিল্ড বাংলা মাঠ। অশিক্ষিত। আসো তাড়াতাড়ি নামো। একটা সাইজ করে দিই। তো বড় সাহস, তোরে ডিস্টার্ব করে না? তোর কি? আমার কি মানে? কেউ আমাকে ডিস্টার্ব করলে রাস্তায় তোর কি? আমার আবার কি? তুই আমার ফ্রেন্ড না? আমার একটা দায়িত্ব আছে না? ও, আমি তোর ফ্রেন্ড, এর জন্য তোকে মারামারি করতে যেতে হবে রাস্তায়? হ্যাঁ ফ্রেন্ড। শুধু ফ্রেন্ড? হ্যাঁ শুধুই ফ্রেন্ড। আমার তো মনে হয় তুই আমাকে ভালোবাসিস। এরকম কিছুই না, শুধুই ফ্রেন্ড, শুধুই ফ্রেন্ড। রাতে রেডি হয়ে নে, অফিসে নামাই দিয়ে আসবো। শোন, আজকের পর থেকে প্রতিদিন আমি তোকে অফিসে নামাই দিয়ে আসবো, আমার যতই কাজ থাকুক না কেন। তুমি আমার জন্য দাঁড়ায় আছো? তাহলে করবো না? আজকে তো একটা স্পেশাল ডে। স্পেশাল ডে? 6 তারিখ না ভুলে? গড, হ্যাপি বার্থডে। এটা ছোট্ট গিফট আমার পক্ষ থেকে। থ্যাংক ইউ, বাট আজকে তোমার বার্থডে না। তুমি না বললা 6 তারিখ তোমার birthday? আমি তো মিথ্যে কথা বলেছিলাম, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম আমার বার্থডে কথা শুনে তুমি গিফট দাও কিনা। থ্যাংক ইউ। সেটা ভাই আইতেছে, কও আজকে যা কর কও। কি ব্যাপার? ইশারা করছি না? নামো, কথা আছে। হ্যাঁ? রিক্সা দিয়ে নামো, কথা আছে তোমার লগে। না, আপনার সাথে আমার কোনো কথা নেই। ঠিক আছে, নাম্বা না। এই আরে কি শুরু করেছেন আপনি? আপনাকে যে এত করে বললাম, এত কিছু বোঝানোর চেষ্টা করলাম, এত লজ্জা দিলাম, তারপর আপনার লজ্জা হয় না? কেন এভাবে বিরক্ত করেন আমাকে? অনেক কথা কইছো। আজকে তোমারে মূলত কোনো বিরক্ত করতে আমি আনাইনি, কটা কথা কইতেইছি। তোমারে অনেক বেশি ভালোবাসি, এটা সত্যি। তবে এই ভালোবাসা যে আসলে একটা বিরক্ত পর্যায়ে নেবে এটা বুঝি নাই। রাস্তায় দাঁড়াই থাকতাম, তোমার লোক গিয়া তোমার পিছে পিছে ঘুরতাম, টাকা পয়সা দিয়ে মনে করছি যে তুমি ইমপ্রেস হবা। আসল দোষটা আমারও না, বাপের টাকা পয়সা সবসময় আমার অন্ধ বানাই রাখছে। একটা খাঁচার মধ্যে আসালাম, মনে করছিলাম
টাকা পয়সা থাকলেই পৃথিবীতে সব পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায় ঠিকই, তাই ভালোবাসা পাওয়া যায় না, এটা বুঝছি। তাই এই টাকা পয়সার অহংকারে খাঁচা দিয়ে আমি বাইরে গেছি, বিষয়টা বুঝছি আমি। তো আজকের পর থেকে আমি আর তোমার জ্বালাবো না। আমি এটাও বুঝে গেছি যে তুমি রাতুলকে ভালোবাসো, রাতুলও তোমার অনেক ভালোবাসে। আমি চাই তোমার সুখে থাকো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর রিয়েলাইজেশন। তবে ভালো তোমার এখনো বাসি আমি, ফ্রেন্ড হিসেবে, বন্ধু। যখন যেখানে লাগবে স্মরণ করবা। চললাম, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, অ্যাড করে নিও, লাইক কমেন্ট দিয়ে পাশ থাকবো। মামা নিয়ে যাও।